নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভাগ্যদিশার লাইভ ফোন ইন অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকেও শুধুমাত্র আপনাদের জন্য আরো একবার আমাদের এই স্টুডিওতে এসে উপস্থিত রয়েছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষবিদ, নিউমারোলজিস্ট ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আমরা ইতিমধ্যে যে কটা পর্ব দাদার সাথে পার করে এসেছি, প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু দাদা শিখিয়েছেন জীবনে বিপদ আসলে কিভাবে সেই বিপদের সম্মুখীন হয়ে লড়াই করতে হয়। একদমই তাই, আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে শিখছি ভাগ্যের দিশা এবং দশা আমরা কিভাবে বদলাতে পারি। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব আমাদের ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ সারদামণি স্বামীজিকে প্রণাম জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওং নমো ভগবতে বাসুদেবায়। মন্ত্র জপ এবং ভগবানের নাম অবশ্যই করা উচিত। প্রত্যেক মুহূর্ত বলি যে মানুষকে জপ ধ্যান এবং জ্যোতিষশাস্ত্র মেনে চলা আর নিজের চেষ্টা, এই তিনটে জিনিস যদি থাকে মানুষের মধ্যে তবে কিন্তু জীবনে এগোতেই পারবে। মানুষের প্রত্যেকটা মুহূর্ত আদর্শ হওয়া উচিত জীবনে, তার ভগবানের প্রতি চেতনা এবং চিন্তা এবং তার সাথে যে যে জায়গাগুলো জ্যোতিষশাস্ত্রে নেগেটিভ দোষগুলো আছে সেগুলো কাটিয়ে জীবনের সাথে ফিরে গিয়ে এবং প্রবলভাবে জীবন যুদ্ধ করা, তবেই সাকসেস, তবেই লাইফে এগিয়ে যেতে পারবে। মানুষের লাইফটা অনেকটাই দুঃখের মধ্যে দিয়ে চলে, তাই আমি প্রত্যেকটা মুহূর্ত বলি শুধু এইখানে জানলাম তাতে কোনো কিছু হয় না, তার সাথে বুকিং করুন মহালয়া, অমাবস্যা, পিতৃ তর্পণ থেকে, সেখান থেকে আমাদের গ্রহদোষ খণ্ডন শুরু হবে এবং মহালয়া অমাবস্যাটাকে কাজে লাগান যাতে জীবনে সাকসেসফুল লাইফ লিড করে আপনারা জীবনটাকে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে পারেন। দাদা আলোচনা আসবো, একজন প্রথম কলার চলে এসেছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি ভাস্কর দত্ত বলছিলাম। হ্যাঁ ভাস্কর বাবু বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, নিজের জন্ম তারিখ বলুন। 20-2-1991। 20-2-1991। জন্ম সময় বলবেন ভাস্কর বাবু? জন্ম সময় রাত্রি 9টা। রাত্রি 9টা। জন্মস্থান? জন্মস্থান বর্ধমান। বর্ধমান। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন? আমার কেরিয়ার আর হেলথ নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ, যে কোনো একটা প্রশ্ন দাদা। আচ্ছা, কেরিয়ার নিয়ে। একদম কেরিয়ারটা। দাদার প্রোগ্রাম দেখেছেন এর আগে? হ্যাঁ, দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? প্রোগ্রাম দেখা হয়। আচ্ছা, কেমন লাগছে? খুব ভালো লাগে প্রোগ্রাম। একদম। প্রথম কথা হচ্ছে লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে মেষ রাশি। আপনার কিন্তু 7.5 চলছে, শনি রাহু সাপিক দোষ, বৃহস্পতি কেতু গুরুচণ্ডাল দোষ, এই দুটো দোষ কি কাটানো হয়েছে? না, কাটানো তো হয়নি। তাই জন্য কিন্তু কেরিয়ারে আপ ডাউন চলছে, নানা রকম সমস্যার মধ্যে আছেন, তাই তো? হ্যাঁ। সুতরাং এই দুটো সাপিক দোষ এবং গুরুচণ্ডাল দোষকে কাটাবার চেষ্টা করবেন। তার সাথে রাহু দশা চলছে। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। বলছি, আমি বর্তমানে একটা গভর্নমেন্ট সার্ভিস একটা পেয়েছিলাম, জয়েনিং হয়েছিল, ঠিক আছে? আচ্ছা। তো ওটা একটু দূরে পোস্টিং, ওটা মানে আমার কাছাকাছি পোস্টিং এর জন্য আবেদন করেছি, ঠিক আছে? হ্যাঁ, তো ওটা কি হবে? ওইটা হওয়ার চান্স কম, 7.5 চলছে তো একটু লেটে হবে। হবে না তা বলছি না, কিন্তু হবে, লেটে হবে এবং যুদ্ধ করে হবে। আপনার একটা কি সুবিধা, বৃহস্পতিটা উচ্চস্থ আছে, কিন্তু বৃহস্পতিটা রাহুযুক্ত বা কেতুযুক্ত হয়ে যাওয়াতে সব কাজে লেটে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, ওটা আমার ট্যুরিজম ডিপার্টমেন্টে ছিল আর কি, আছে। সেইগুলো হবে বলছি, হবে। কি হবার সম্ভাবনা আছে? না, একটু লেটে হবে, হবে না তা নয়, কিন্তু লেটে হবে। হলেও জানুয়ারির পর হবে, ঠিক আছে? ঠিক আছে, একদম। আরেকটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা, যেটা বলছিলেন। আলোচনাগুলো শুনছেন, প্রত্যেক মানুষের যে চাহিদা তার অনুযায়ী তাদের কিন্তু গ্রহদোষ খণ্ডন করা উচিত, তাহলে কিন্তু ফট করে কোনো সমস্যা আসে না মানুষের লাইফে। আমি দেখেছি ভালোভাবে চলতে চলতে ফট করে কোনো সমস্যায় মানুষ পড়ে যায়, সেই সমস্যাগুলো আগে থেকে ঠিকঠাক করা উচিত। আমাদের কৌশিকী অমাবস্যায় প্রচুর গ্রহদোষ কাটানো হয়েছে, মহালয়াতেও কাটানো হবে। এই লোকটির যেমন 7.5 চলছে, বৃহস্পতি কেতু
গুরুচণ্ডাল দোষ আছে, শনি কেতু সাপিক দোষ আছে, এর কিন্তু শরীরের ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবেই আসবে। একদমই এবং তাই দাদা, কিন্তু কর্মক্ষেত্রেও নানা রকম দুশ্চিন্তা থাকবে যতই তিনি সরকারি চাকরি করুক না কেন। তাই গ্রহদোষ খণ্ডন করা মানুষের অবশ্যই উচিত, না হলে কিন্তু সাকসেসফুল লাইফ লিড করা যায় না। আমাদের কর্মফলের অনুযায়ী গ্রহদোষ হয়ে থাকে বা গ্রহরা আমাদের জন্মছকে প্রতিষ্ঠা হয়ে থাকে। সেই দোষগুলো যেমন কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, গুরুচণ্ডাল দোষ, সাপিক দোষ, এগুলো থাকলে কিন্তু নানা রকমভাবে মানসিক ডিস্টার্ব হয়ে থাকে। তাই আমাদের সচেতন হতে হবে। তিনটে জিনিস আমি সবসময় মাথায় রেখে চলতে পারি। একটা মানুষের উচিত সবসময় ঈশ্বরের প্রতি চেতনা, ঈশ্বরের নাম জপ করা, তার সাথে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহদোষ খণ্ডন করা অবশ্যই উচিত, এবং তার সাথে নিজের চেষ্টা। এই তিনটে যার মধ্যে আছে তারা কিন্তু লাইফে সাকসেসফুল লাইফ লিড করবে। একদম দাদা, আলোচনা আসবেন, বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? দয়ানগর থেকে অর্চনা মল্লিক বলছিলাম। হ্যাঁ ম্যাডাম, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নামটা বলবেন। হ্যাঁ, এলিনা লাহা। আচ্ছা, এলিনা। এলিনা, আচ্ছা। এবার বলুন তার জন্ম তারিখ। হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে 17 জুলাই 1985। 1985। হ্যাঁ হ্যাঁ 17 জুলাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ 17 জুলাই। আচ্ছা, সময়টা বলবেন। সময়টা হচ্ছে ওই 3:07। দুপুর 3:07? রাত্রি মানে 16 তারিখ কেটে 17 তারিখ হচ্ছে। আচ্ছা, 3:07। জন্মস্থান বলুন এলিনার। হ্যাঁ, জন্মস্থান শ্যামবাজার। শ্যামবাজার। এবার বলুন কি প্রশ্ন আছে? হ্যাঁ, আপনার প্রশ্নটা বলুন ম্যাডাম। আমার প্রশ্ন হচ্ছে ওর মানে শরীরটা একটু খারাপ লাগছে, তাই সেটা কি ব্যবস্থা করা যায় এইটা আর কি। আচ্ছা আচ্ছা, দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? হ্যাঁ, তো টিভিতেই দেখি মাঝে মাঝে। আচ্ছা, কেমন লাগছে? আমার তো ভালোই লাগে। অনেক ধন্যবাদ। শুনুন দাদা মিথুন বলছি। লগ্ন, মিথুন রাশি, জানতেন দিদি? হ্যাঁ হ্যাঁ জানতাম। ওর মঙ্গল দ্বিতীয় স্থানে আছে এবং শনি কেতু সাপিক দোষ 1 2 3 4 5 পঞ্চম। মিথুন রাশি লোকেরা এমনিতেই নরম প্রকৃতির হয়, ইমোশনাল হয়, এবং এদের শরীর এমনি দুর্বল প্রকৃতির হয়। যদি এরা কোনো গ্রহদোষের নেগেটিভ প্রভাব থাকে তাহলে কিন্তু এদের শরীর ঠিক হতে চায় না। শনি কেতু সাপিক দোষ এইটা শারীরিক। মিথুন রাশির রাজ্যকারক গ্রহ শনি, সে রাহুযুক্ত হয়ে রয়েছে। তাই আপনার মেয়ের শারীরিক জায়গাটা একটু সমস্যা থাকবে, মনের দিক দিয়েও মাঝে মাঝে ডিস্টার্বে থাকবে। এগুলো হচ্ছে কি? হ্যাঁ, এগুলো হচ্ছে দাদা। হ্যাঁ, এবং বৃহস্পতি নিচস্থ। দিদি, আপনি বরানগরে থাকেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনার মেয়ের ছকে যেগুলো নেগেটিভ আছে সেগুলো কাটাবার চেষ্টা করব। এবং সবচেয়ে বড় ব্যাপার, আপনার মেয়ের জন্মছক ভালো, একটু আধটু প্রতিকার প্রতিবিধান করলে আগামী দিন ও অনেক সুস্থতার সাথে বেঁচে থাকার জায়গাটা চলে আসবে। আচ্ছা, আপনার কোনখানে আপনি বসেন? আপনি আপনি ডানলাপেই অনলাইনেও পাবেন। কিন্তু দেখে নিতে পারেন। হ্যাঁ, একদম ডানলাপ শ্যামবাজার দুটোই আপনার বাড়ির কাছে আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনার থেকে ফোন নাম্বার টুকে নিচ্ছি। হ্যাঁ নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দাদাকে দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা এখন দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ডায়াল করতে পারেন 7980575536 নাম্বারে। এছাড়া আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করে, একদমই তাই, অনেক মানুষ রয়েছেন যারা হয়তো মুখে কিছু বলতে পারছেন না, তারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনার সমস্যা আপনি দাদার কাছে তুলে ধরতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে, একদম তাই, যে কোনো জায়গা থেকে ঘরে বসে যারা দাদার প্রোগ্রাম দেখছেন এবং যারা চাইছেন একটু আপনার জীবনে সমস্যার প্রতিকার করতে কিংবা প্রিয়জনের সমস্যার প্রতিকার করতে, তারা কিন্তু অবশ্যই এই যে দুটো বুকিং নাম্বার বললো কিংবা নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করে যোগাযোগ করে নিতেই পারেন। দাদা কিন্তু আপনাদের সময় দিয়ে সমস্যা শুনবেন এবং তার সমাধানের প্রতিকারেরও ব্যবস্থা করে দেবেন। তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ, ইতিমধ্যেই কিন্তু বহু
মানুষ দাদার প্রতিকার প্রতিবিধান নিয়ে ভালো রয়েছেন। এবার কিন্তু আপনার পালা। আপনি কিভাবে জীবনে ভালো থাকবেন, আপনার ভাগ্যের দিশা এবং দশা আপনি সত্যিই বদলাতে চান কিনা, তার জন্যই কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। এছাড়া আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, শনিবার দুপুর 2টোয়, রবিবার 2:40-এ, সোমবার 3:35-এ, মঙ্গলবার 2:40-এ, বুধবার 2:35-এ, বৃহস্পতিবার দুপুর 3টে, শুক্রবার 6:50 সন্ধেবেলায় এবং শুধুমাত্র আপনাদের জন্য সোমবার এবং শুক্রবার রাত্রি 9:45 কিন্তু দাদা একটি লাইভ ফোনের অনুষ্ঠান করেন গ্লোব টিভির পর্দায়। তো যারা ইতিমধ্যেই নিজের ভাগ্যের দিশা এবং দশা বদলাতে চান তারা কিন্তু অবশ্যই শুক্রবার এবং সোমবারের রাত 9টার প্রোগ্রামটা অবশ্যই দেখবেন এবং লাইভ ফোনের অনুষ্ঠানে কিন্তু আপনারা যোগদান করে আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে সত্যি সক্ষম থাকবেন। দাদা যেটা বলছিলেন, আজকেই রাত্রির লাইভ করব, রাত্রি 9টা থেকে 9:45। যাদের খুব দরকার তারা অবশ্যই বুকিং করুন, কারণ মহালয়া যোগটাকে কাজে লাগান। মহালয়া তিথি এত মাহাত্ম্য যে পিতৃতর্পণের মাধ্যমে পিতৃপুরুষদের যেমন মানে আত্মার শান্তি করা হয়, তেমন মানুষের লাইফেও যে যে দোষগুলো আছে সেগুলোকে কাটালে তার কিন্তু সেই জন্মচকটাকে পজিটিভ করা হয়। তাই অবশ্যই আপনারা আর কয়েকদিন বাকি, মহালয়া যোগটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। তার সাথে বলবো আজকে রাত্রি লাইভ করব যখন 9টার সময়, তখন মহালয়া নিয়ে অনেক কিছু আলোচনা করব। কিন্তু তার সাথে বলবো যারা সিরিয়াস তারা কিন্তু এই যোগটাকে কাজে লাগিয়ে জন্মচকটাকে পজিটিভে নিয়ে যান, তবেই সাকসেস, তবেই লাইফে ভালোভাবে বেঁচে থাকার জায়গাটা তৈরি হবে। না তাহলে আলোচনা আসবো। আরেকজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি অরূপ বিশ্বাস বলছি। হ্যাঁ, অরূপ বাবু কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন অরূপ বাবু। হ্যাঁ, বলছি 22শে অগস্ট 1978। 1978 সাল। জন্ম সময় বলবেন? জন্ম সময় 6:40 AM। 6:40 AM। হ্যাঁ। জন্মস্থান বলবেন? হ্যাঁ, আর একবার বলবেন জন্মস্থানটা আপনার? নৈহাটি। নৈহাটি। বলুন এবার কি প্রশ্ন আছে দাদার কাছে? আমি স্বাস্থ্য সম্বন্ধে জানতে চাই। স্বাস্থ্য সম্বন্ধে। আচ্ছা, সিংহ লগ্ন, মীন রাশি জানতেন? হ্যাঁ, জানতাম। সিংহ রাশির ওপরেই রবি শনি, আপনার লগ্ন হচ্ছে শরীর, সেখানেই রবি শনি বীজযোগ, দ্বিতীয় স্থানে মঙ্গল রাহু। মোটেও আপনি ভালোভাবে শরীর নেই, আপনার শারীরিক সমস্যা আসবে। চন্দ্রকেতু এবং প্রচণ্ড পরিমাণে কালসর্পযোগও রয়েছে জন্মছকে। এইগুলো থাকার জন্য আপনার কিন্তু শারীরিক অবস্থা খারাপ যাবে দিন দিন। তাই হচ্ছে কি? না, সেগুলো এখানে বলা যায় না। আপনি যোগ, আপনার শরীর মোটেও ভালো নয়, অপারেশনের যোগও আছে, বড় কোনো রোগও হতে পারে, এইগুলো বলে দিলাম। আপনি একটুখানি প্রতিকার এই সালের মধ্যে তো হয় না, এগুলো জন্মছকে রয়েছে। আপনার যখন গোচর ফল হবে, মঙ্গলের দশা আসবে, রাহুর দশা আসবে, শনির দশা আসবে, সেই সময় ওরা অ্যাটাক করে। যেগুলো নেগেটিভ পজিশনে আছে গ্রহরা, সেই দশা চলাকালীন আপনার কিন্তু শারীরিক সমস্যাটা অ্যাটাক করবে। তাই অবশ্যই এই জায়গাগুলোকে সঠিক প্রতিকার প্রতিবিধান করলে আপনি সেখান থেকে মুক্তি পাবেন। আপনাকে তো বলছি, হ্যাঁ, গোমেদ পড়লে আরো আপনার শরীর বেশি খারাপ হবে এবং আপনি আরো মৃত্যুর দিকে চলে যাবেন। গোমেদ হচ্ছে রাহু, রাহুটাকে আরো ধারণ করলেন, আরো রাহু আপনাকে খেয়ে খাবে, সেই জন্য তো তাহলে আরো নেগেটিভ হয়ে যাবে। অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। এগুলো না জেনে শুনে আপনারা কেন পড়েন? আপনারা গোদোষ কাটাবেন না, একটা স্টোন পড়ে নিলেন, আর রাহু তো আরো নেগেটিভ করে দেয় শরীর। দাদা এখন কিন্তু অনেক মানুষই দেখা যাচ্ছে যে এইটা সমস্যা রয়েছে, নিজে নিজেই কিন্তু প্রেডিকশন করে অনেক। হ্যাঁ, আর গোমেদ তো আমি কাউকে জীবনে কোনোদিন দিইনি, কারণ রাহু তো নেগেটিভিটি রাজা। সেই রাহু, মঙ্গল রাহু যুক্ত, আপনার শনি রবি যুক্ত, সেই রাহুর প্রভাব যত বাড়াবেন আপনার শরীর তত ফেলে দেবে। আপনি আগে গ্রহদোষের প্রতিকার করুন, তারপরে সঠিক স্টোনের রেমেডি নিন, না হলে কিন্তু আপনি উত্তীর্ণ হতে পারবেন না জীবন জোয়ারে। আর 5টা বছরের মধ্যেই কিন্তু আপনার শরীর আরো নেগেটিভিটিতে চলে যাবে। তাই সিরিয়াস হন,
সঠিক প্রতিকার করুন। আমি তো বন্ধুর মতন পাশে আছি, আমি গাইড করে দেবো, শুধু আপনারা সেইটা ফলো করবেন। ফলো করলেই লাইফে সাকসেস। একদম দাদা, আলোচনা আসবো। আরেকজন বন্ধু চলেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? আমি বালুঘাট থেকে বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন আর একবার বলবেন? হ্যাঁ, বললাম বালুঘাট থেকে বলছি। বালুরঘাট থেকে বলছেন, বলুন ম্যাডাম কার সম্বন্ধে, হ্যাঁ বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নামটা বলবেন। আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন ম্যাডাম, তাহলে শুনতে পারবেন। হ্যাঁ হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ বলুন, আপনার মেয়ের নাম বলুন। বলুন। মেয়ের নামটা বলবেন আপনি। মেয়ের নাম হচ্ছে দেবপ্রিয়া বিশ্বাস। আচ্ছা, দেবপ্রিয়া। দেবপ্রিয়ার জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে আপনার 2004 18 ডিসেম্বর। 18ই ডিসেম্বর 2004, তাই তো? হ্যাঁ। জন্ম সময় বলবেন? সময় সকাল 11টা 10। সকাল 11টা 10। জন্মস্থান? জন্মস্থান বালুরঘাট। বালুরঘাট। এবার বলুন কি প্রশ্ন আছে আপনার? আমার মেয়ে কেরিয়ার সম্বন্ধে জানছে। কেরিয়ার সম্বন্ধে, একদমই। কি করছে মেয়ে? মেয়ে কি করছে? গ্রাজুয়েশন করছে। হ্যাঁ, তা কেরিয়ারের জন্য কি পড়াশোনা করবে নেক্সট টাইমে? কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, কুম্ভ রাশির ওপর 7.5 চলছে, চতুর্থপতি ড্যামেজ। কেরিয়ারে যতটা উন্নতি করার সেভাবে হচ্ছে না। লগ্নে কেমন্দম যোগ, চন্দ্রে কেমন্দম যোগ সৃষ্টি করে আছে, সেই জায়গাটাও বেটার নেই, মানসিক ডিপ্রেশনে থাকবে। তাই হচ্ছে তো? চাকরি বাকরি পেতে গেলে আপনাকে এই জায়গাগুলো, চতুর্থ স্থানের প্রতিকার, পঞ্চম স্থানের প্রতিকার, এগুলো না করলে চাকরি বাকরি হওয়া খুব কঠিন। এগুলো সঠিকভাবে গাইড নিন। বালুরঘাটের প্রচুর লোক, রায়গঞ্জের প্রচুর লোক, মালদার প্রচুর লোক অনলাইনে দেখাচ্ছে এবং তারা সঠিকভাবে গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করছে, তবেই তারা লাইফে সাকসেসফুল লাইফ লিড করছে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দাদাকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন, কারণ সামনেই হচ্ছে আমাবস্যা রয়েছে, মহালয়ার একটা পূর্ণ তিথি চলছে। ইতিমধ্যে কিন্তু একটা তিথি অলরেডি চলে গেছে এবং যারা সেই তিথিতে কোনো কাজ করে উঠতে পারেননি তারা কিন্তু অবশ্যই আসন্ন যে আমাবস্যা রয়েছে মহালয়া তিথি উপলক্ষে সেখানে কিন্তু অবশ্যই গ্রহদোষ খণ্ডন করে নিতেই পারেন। যারা যারা ইতিমধ্যেই চাইছেন তারা কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট, শ্যামবাজার এবং দাদার ডানলপের চেম্বারে। এছাড়াও কিন্তু যারা দূর থেকে প্রোগ্রাম দেখছেন দাদার, একদমই তাই, দূর থেকে যারা প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অবশ্যই অনলাইন কিংবা অফলাইন দুটো ভাবেই কিন্তু ঘরে বসে, একদমই তাই, ঘরে বসে কিন্তু আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে ফোন করে প্রোগ্রামের পরে আপনাদের নিজেদের ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সত্যি সত্যি সক্ষম তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই যারা দাদার কাছ থেকে রেমেডি নিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু অনবদ্য। প্রতিকার এবং প্রতিবিধান কথা বলে, তার জন্য কিন্তু ডক্টর অরূপ কুমার শাস্ত্রী ইনি হচ্ছেন ইতিমধ্যেই জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি চন্দ্র বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 17/4/1981। 17/4/1981। আচ্ছা, জন্ম সময় বলবেন ইন্দ্রনাথ বাবু। জন্ম সময় হচ্ছে সকাল 6টা 25। 6টা 25। জন্মস্থান? জন্মস্থান বহরমপুর। বহরমপুর। বলুন কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে স্যার, আমার একটা বছর বাড়ি ছিল, কি করছি, অলরেডি আমার এগ্রিমেন্ট করেছি, এগ্রিমেন্টটা করেছি এবং এটা করার পর যে বাড়িটা বিক্রি করতে কি সফল হবে, না মাঝখান কথা আটকে যাবো, তখন শত্রু দিন আটকে যাবো, এটাই আমার প্রশ্ন। আচ্ছা, মেষ লগ্ন, কন্যা রাশি, জানতেন? আপনি বলুন স্যার, কন্যা রাশি। হ্যাঁ, মেষ লগ্ন, লগ্নের ওপর কিন্তু আপনার শনির প্রভাব রয়েছে, সুতরাং এই জায়গাটা কিন্তু ভালো নয়।
মানসিক ডিস্টার্ব, যে কোনো কাজের ক্ষেত্রে বাধা হবে। চন্দ্র শনি 20 যোগ রয়েছে, মন কিন্তু খুব নেগেটিভ ভাবে থাকে, সব সময় একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তাই তো? হ্যাঁ। এবং এই যোগগুলো না কাটালে রবি শুক্র দারিদ্র যোগ, লগ্নে মঙ্গল, মঙ্গল লগ্নে থাকলে ছেলেদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে উন্নতিতে বাধা হয়, সেখানেই শনি প্রবেশ করে রয়েছে। সুতরাং এই নেগেটিভ যোগগুলো কাটার না হলে কিন্তু সমস্যা থাকবে দাদা। একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু প্রোগ্রামের পরে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো এত থাকবেন। সুন্দর করে বলে দিই, এত সুন্দর করে গাইড করে দিই, কোন কোন জায়গায় নেগেটিভ আছে বলে দিই, তারপরে সেই জায়গাটা প্রতিকার করার দায়িত্ব আপনাদের। সঠিক রাস্তা দেখিয়ে দিই, তারপরে তো আমি আছি, আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনারা ঠিকঠাক করে চলেন তাহলে আপনাদের অনেকটাই লাইফে সাকসেসফুল লাইফ লিড করবেন। এই জন্যেই তো জ্যোতিষশাস্ত্র, এই জন্যেই আমাদের মতন অ্যাস্ট্রোলজাররা আপনাদের সঠিক গাইড করে দিচ্ছে। সেই জন্যে আমি বলি সবসময় ঈশ্বর চিন্তা, কখন বিপদ আসবে আমরা নিজেও জানি না, তাই জন্য গ্রহদোষকে প্রতিকার করা উচিত। গ্রহদোষ প্রতিকার থাকলে বিপদের থেকে মুক্তি মেলে। এইটা হচ্ছে ছাতার মতন, আপনাকে গার্ড করবে, আপনার লাইফটাকে সুরক্ষিত রাখবে, তার সাথে নিজের চেষ্টা আর তার সাথে জীবনে ভালোভাবে চলা, এগুলো যদি থাকে একটা মানুষ সাকসেসফুল লাইফ লিড করবেই করবে। আপনারা যারা সচেতন আছেন তারা বুকিং নাম্বারে ফোন করে বুকিং করুন, মহালয়াতে দোষ খণ্ডন করুন, লাইফটাকে সাকসেসফুল লাইফে নিয়ে যান, জ্যোতিষশাস্ত্রটাকে মেনে চলুন। এবং আমি বন্ধুর মতন পরপর প্রত্যেকটা মানুষের পাশে থাকি, পরবর্তীকালেও পাশে থাকবো। সেই অনুযায়ী গাইড নিয়ে চললে আপনাদের লাইফটা অনেকটাই সাকসেসফুল লাইফ চলে আসবে। আজকে রাত্রি 9টার সময় লাইভ অনুষ্ঠান মহালয়া নিয়ে বলবো, এবং মহালয়া কি করলে আপনারা সাকসেসফুল লাইফ লিড করবেন এবং দুর্গাপুজোয় কি করা উচিত সেই নিয়েও আলোচনা থাকবে। একদম। আরেকজন বন্ধু চলে এসেছেন, টিভিটাকে আপনি একটু টিভির ভলিউমটা মিউট করুন দাদা, যেই আছেন একটু ফোনে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনি একটু টিভির ভলিউমটা মিউট করুন আগে। হ্যালো। আপনি টিভির ভলিউমটা একটু মিউট করুন, না হলে কথা বলা সম্ভব হচ্ছে না আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, এবার বলুন আপনি কে বলছেন, বলুন। আমি বিশ্বজিৎ দেবনাথ আমার নাম। আচ্ছা, বিশ্বজিৎ বাবু কার সম্বন্ধে জানবেন? হ্যালো। আপনি কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে আমার চাকরি। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন। 13ই মার্চ 2003। 13ই মার্চ 2003। 2003। জন্ম সময় বলুন। আমার জন্ম সময় সকাল 11:58। সকাল 11:58। জন্মস্থান? জন্মস্থান বিশ্বজিৎ বাবু? আচ্ছা, গোবরডাঙ্গা হাসপাতালে। গোবরডাঙ্গা। আচ্ছা দাদা, লগ্ন মিথুন, লগ্ন মিথুন রাশি জানা আছে? না, রাশিটা তো জানা নেই। তোমার কিন্তু সপ্তম স্থান ড্যামেজ, অষ্টম স্থান ড্যামেজ, চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। শনি কেতু সাপিক দোষ এগুলো কাটিয়েছো? না, এগুলো তো কাটানো। তাহলে তুমি সিরিয়াস নয় বাবা, এগুলোকে ঠিক না করলে তোমার কিন্তু কর্মজীবনে সমস্যা হবে। তুমি সিরিয়াসলি কারোর সাথে যোগাযোগ করে এগুলোকে জ্যোতিষশাস্ত্র মেনে সঠিক প্রতিকার প্রতিবিধান করো, না হলে আগামী দিন কিন্তু তোমার সমস্যার থেকে বেরোতে পারবে না। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দাদা, আজকে কিন্তু প্রোগ্রাম প্রায় শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চান। একটা কথাই বলবো, যারা সিরিয়াস তারা বুকিং নাম্বারে বুকিং করে অবশ্যই গ্রহদোষ প্রতিকার করুন, লাইফটাকে ভালোভাবে কাটান, না হলে কিন্তু লাইফে সাকসেসফুল লাইফ লিড করতে পারবেন না। আজকে রাত্রি 9টায় আসছি লাইভ অনুষ্ঠান, চোখ রাখুন। একদম। আজকের মতন অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু কথা দিয়ে যাচ্ছে আপনার সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।